কথা একটা মনে পড়ছে, বইলা ফেলাই না? সবাই পড়ে না আমিন। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ওনারা মনে করছে আমি এক মহিলার কথা বলবো। যেহেতু স্বৈর শাসক বলছি, কয়দিন আগে তো বিদায় হয়েছে, তো ওনারা মনে করছে লেটেস্ট যে এটাই বুধই বলবে হুজুর। না, এটা অনেক আগের কথা। এক স্বৈর শাসক ছিল, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এ মানুষটা অনেক আলেমকে হত্যা করেছে, মসজিদ ভেঙে ফেলেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তো ওনার ওয়াইফ, উনি ছিল একটু সতী সাধবী। তো একদিন খাবারের টেবিলে খাবার দিয়া ওনার ওয়াইফ তো বুঝেন না, এইটা বুঝে, অন্য কিছু না বুঝে, এটা খুব ভালো বুঝে আমাদের মানুষ। ওয়াইফ বুঝেন না আপনারা? বউ বুঝে না? বউ, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণে কমন পড়ছে। তাই এই ওয়াইফ, ওই হাজ্জাজ বিন ইউসুফ স্বৈর শাসক, অনেক নির্যাতক। এই মানুষটা দুপুরবেলা যখন খাইতে বসছে, ওনার ওয়াইফ ওনার পাশে বসে বসে বাতাস করতেছে আর বলতেছে, আপনি খুব খারাপ মানুষ। আমার বান্ধবীরা এসেও কয়, আপনার মতো খারাপ মানুষ আর নাকি নাই, লজ্জায় মুখ দেখানো যায় না। হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, আমি কি বেশি খারাপ? কয়, আপনি কি ভালো না খারাপ? একদিন ছদ্মবেশে টাঙ্গাইলের রাস্তায় হাঁটলেই তো টের পাইবেন কেমন খারাপ। আপনি তো পুলিশ ছাড়া আবার হাঁটেন না, টয়লেটে যাইতেও বাইরে দুইজন দাঁড় করাই যাওয়া লাগে। তা আপনি যেহেতু কেমন মানুষ জানতে চান, ছদ্মবেশে পুরানা কাপড় পরে আপনি রাস্তায় গেলেই টের পাবেন আপনি কেমন খারাপ মানুষ। তা হাজ্জাজ বিন ইউসুফ মনে করলো, আচ্ছা দেখি আমার ওয়াইফ যে বললো, আমার বউ বললো আমি খারাপ, দেখি তো প্রমাণ হয়ে যাক। তো উনি রাস্তায় গেছে, রাস্তায় যাওয়ার পরে এক লোক ভিক্ষা করতেছে। ওই হাজ্জাজ বিন ইউসুফ যে বাদশাহ, এটা তো আরও চিনে না। তো ভিক্ষুক বলতেছে, ভাই যা পারেন কিছু দিয়েন। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, পরীক্ষাটা তারে দিয়েই শুরু করি। তো বলতেছে, ভাই তুমি যে ভিক্ষা চাইতেছ, ভিক্ষা আমি দেব, তবে তোমার কাছে একটা কথা জানার আছে। কয়, কি কথা? কয়, তুমি কি এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফকে নাম শুনছ? কয়, নামটাই মুখে লইয়ান না, ভিক্ষা দিলে দিবেন, না দিলে না, এই নামটাই আমার সামনে লইয়ান না। তার মতো খারাপ অসভ্য এই দুনিয়াতে আর শুনি নাই, আমরা তো ওনার নামও নেই না। ভাই যেই লোক ওনার নাম নেয়, তার থেকে আমি ভিক্ষাও নেই না। উনি খুব অপমানিত বোধ করলেন। তো বুদ্ধিমান লোক যারা, তারা কিন্তু রাগ প্রকাশ করে না। বুদ্ধিমান লোকের রাগ হইল আতে, বোকা মানুষের রাগ হলো দাঁতে। বোকা মানুষ পটপট দেখবেন কতক্ষণ গালাগালি করে শেষ। আর বুদ্ধিমান যারা, তারা কায়দায় টেকনিকে কাজ করে। তো হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করলো, আমার সামনে আমার এত বড় কথা, ও তো বুঝে নাই আমি যে হাজ্জাজ বিন ইউসুফ, তার একটু ইঙ্গিত দিয়ে দেখি। তখন ভিক্ষুককে বলতেছে, আচ্ছা শোনো, তুমি যে বললা এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ স্বয়ং তোমার সামনে দাঁড়াইয়া যদি তোমারে জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? তো সে ছিল খুব বুদ্ধিমান, সে বুঝা ফেলছে, খাইছি ধরা, এটাই তো হাজ্জাজ বিন ইউসুফ। সে কায়দা করে আমার বাইর করতে আছে কথা। আমি তো বুঝি নাই হাজ্জাজ বিন ইউসুফকে যে এত বড় কথা বলে ফেললা, তাইলে যেই পিঠা মাটিতে পড়বে এটা উবুদো টোকাইয়া পিঠের ভিতরে দেবে। সে খুব ভয় পেয়ে গেল। এখন তো সে বুঝে ফেলছে যে হাজ্জাজ বিন ইউসুফ সামনে দাঁড়িয়ে আছে। সে মুচকি হেসে কয়, আপনি যদি মনে করেন হাজ্জাজ বিন ইউসুফ আমার সামনে এসে দাঁড়াইয়া জিজ্ঞেস করে লোকটা কেমন, তখন আমি বলবো, সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজকে প্রথম দিন যাইতে আছে। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। স্বাভাবিকভাবে জানতে মন চায়, আপনার আমার নবীকে আল্লাহ কি দিলেন? দুনিয়ার মানুষ সবাই একমত হয়ে গেল। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে একমত হয়ে গেল, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একা ইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর জন্য বিখ্যাত 3টা উপাধি দিয়ে দিলেন।
তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবী পাঠানোর পরে মানুষগুলোকে যেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে পারেন, এই জন্য মহামূল্যবান মুআজিজা, মহামূল্যবান সম্পদ দান করেছেন, যার নাম হলো কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম পাঠিয়েছেন। ও মুসলমান, মন দিয়ে শোনো, এই কোরআনুল কারীমের ভেতরে ৫০০ আয়াত আছে। এগুলারে বলে আহকামুল কোরআন। করো, করবানা, ধরো, ধরবানা, ছাড়ো, ছাড়বানা, এইরকম আয়াত হলো ৫০০। এগুলারে বলে আহকামুল কোরআন। যেমন আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো, নামাজ তোমারে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। যেমন আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছেন, সুদকে তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তোমাদের যাদের সামর্থ্য আছে তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছেন। ওয়া আতুজ যাকাত, তোমাদের জন্য যাকাতের বিধান দিয়ে দিয়েছেন। এমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় বড় নেয়ামত যেটি দিয়েছেন, হুকুম করেছেন, একদিক দিয়া হলো ফরজ, আরেক দিক দিয়া হলো হারাম। যেটা করতে হবে, এই করার ভিতরে সবচেয়ে বড় কাজগুলো হলো ফরজ, আর যেগুলো ছাড়তে হবে এই কাজগুলোর ভিতরে সবচেয়ে বড় কাজ হলো হারাম। যেমন সুদ খাওয়া, হালাল না হারাম? সবাই একটু বলতে হবে হালাল না হারাম। টাঙ্গাইলের মানুষের জোর অনেক কম না? ওনারা চিন্তা করতেছে আমাদের জ্বালা আমিরি যখন কথা কয় না, আর আমরা তো চুপ করে থাকলেই চলবে না। কি হালাল না হারাম? হারাম। তাইলে সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম। আবার নামাজ পড়া 5 ওয়াক্ত, এটা কি নফল না ফরজ? রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ করা, সামর্থ্য থাকলে যাকাত দেওয়া, এই রকম আয়াত আছে 500। এগুলা বলে আহকামুল কোরআন। আমি কোরআনুল কারীম থেকে যেখান থেকে তেলাওয়াত করেছি 21 পারায় সর্বশেষ সূরা, সূরা আহজাব। এই সূরা আহজাবের ভিতরে এটা 21 পারায় শুরু এবং 22 পারা পর্যন্ত প্রলম্বিত। 21 পারার শেষ অংশ শুরু হয়েছে। কোরআনে ঢোকার আগে আমরা আবার মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে আবার শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু আকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। আল্লাহ ডেকে বললেন ও নবী, ও নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। ওয়ালা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। ঠিক কিনা? তাহলে আমাদের অন্তরে ভয় থাকবে কার? এটা কি কথার কথা না মনের কথা? আমরা ভয় পাবো পুলিশকে, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার,
আমাদের জেলা আমির বলছেন না, দলীয় ক্যাডারকে আমরা ভয় পাবো? অনেক হয়েছে, এবার লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? সুতরাং বারবার ছেড়ে দেওয়া যায়, ছাড় দেওয়া যায়, কিন্তু বারবার ছেড়ে দেওয়া। সুতরাং অন্তরে ভয় থাকবে কার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, ও নবী, আপনি হলেন রাহবার, আপনি হলেন এই দুনিয়ার মানুষের জন্য উসওয়াতুন হাসানা। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি মডেল, আপনি আদর্শ, আপনি আইডল, আপনি আইকন, আপনি অনুপম আদর্শ, আপনি উসওয়াতুন হাসানা। আপনার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ইসলাম কারে কয়। আপনারে অনুসরণ অনুকরণ করবে সাহাবায়ে কেরাম, তাবিন, তাবে তাবিন, ক্রমধারায় একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে টাঙ্গাইলের মানুষ যারা, ওরা অনুসরণ করবে ধারাবাহিকভাবে। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিধান মানব আল্লাহর, তরিকা মানব নবীজির, ঠিক কিনা? আমরা বিধান মানব কার? জুড়ে বলতে হবে, বিধান মানব কার? আর তরিকা মানব। এর বাইরে বাংলার মুসলমান কারো বিধান কারো তরিকা মানতে রাজি না, ঠিক কিনা বলো? যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় নেতা হোক, যত বড় মন্ত্রী হোক, আল্লাহ ছাড়া বাংলার মুসলমান আর কারো বিধান মানতে রাজি না, ঠিক কিনা বলো? বিধান মানব আমরা। যেদিন বাংলার মুসলমান, গোটা বিশ্বের মুসলমান যেদিন আল্লাহর বিধান ছেড়ে দিয়েছে, নবীর তরিকা যেদিন ছেড়ে দিয়েছে, সেই দিন থেকে আমাদের উপরে ওই কাফের বেদিনেরা আমাদের উপরে জগদ্দল পাহাড়ের মতো চেপে বসেছে, ঠিক কিনা বলো? সুতরাং আমরা যদি আল্লাহর বিধান আর নবীর তরিকা অনুযায়ী চলতে চাই, তাহলে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথমে ঠিক করে নিচ্ছেন নবীকে, বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ। অন্তরের ভিতরে অন্য কারো ভয় নিয়ে আল্লাহর বিধান মানা তো সহজ না, ঠিক কিনা বলেন? আপনি যদি অন্য কাউকে ভয় পান, তাইলে আপনি আল্লাহর বিধান মানতে পারবেন না। আর আল্লাহর বিধান যারা মানে, তারা অন্য কাউকে ভয় পায় না। যুগে যুগে এটাই ইতিহাস প্রমাণ করেছে, ঠিক কিনা বলেন? অনেকভাবে তো প্রচেষ্টা চালানো হয়েছে। বাংলাদেশে তো অনেক ওলামায়ে কেরাম ওয়াজ করেন, অনেক ওলামায়ে কেরাম তাফসীর পেশ করেন, যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাতুল্লাহ আলাই, যিনি কোরআনের কথা বললেন, তাকে নানানভাবে প্রস্তাব দিয়ে দেওয়া হয়েছিল থামিয়ে দেওয়ার জন্যে। আপোষ করেন নাই বলেই তিনি জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, ঠিক কিনা বলেন? তিনি যদি বাংলাদেশের অন্যান্য আলেমের মতো আপোষ করতেন, তিনি যদি ঘাড় মাথা নত করতেন, তাহলে তাকে আজকে জেলখানায় আটকে থেকে পড়তে হয় না। তিনি রাজকীয় সম্মানের সাথেই, তার সম্মানের সাথে লাশকেই দাফন করা যেত। কিন্তু তিনি আপোষ করেন নাই বলেই, কারণ নবীর সৈনিক কখনো আপোষ করতে পারে না, এই তরিকা পেয়েছে ওরা নবীর কাছে, ঠিক কিনা বলেন? আজকে যদি আমি মুশতাক ফয়েজি, আজকে যদি আমার ভাই, এই যে আপনারা হাসান হাবিব মাসুদ, ওনাকে যদি বলা হয় যে আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলো কামিয়ে ফেলেন, আপনার কি মনে হয় উনি কামাবে? বা কথা বলেন, কামাবে? আমি তো ওনাকে বেশি করে চিনি না, আপনারা তো চিনেন। হাসান হাবিব মাসুদ ভাইকে যদি বলা হয় যে আপনার দাড়িগুলো কামিয়ে দেন, 1 কোটি টাকা দেওয়া হবে, উনি কামাবেন? ওনাকে যদি বলা হয় বন্দুকের নল তাক করে বুক ঝাঁঝরা করে দেওয়া হবে, দাড়িগুলো কামিয়ে ফেলেন, কামাবে? উনি বলবেন প্রয়োজনে বুলেট দিয়ে বুক ঝাঁঝরা করে দাও, এই গালের ভিতরে কখনো খুর লাগানো যাবে? এটাই হচ্ছে ইমাম। কাউকে ভয় পাওয়া যাবে না, ভয় পেতে হবে শুধু আল্লাহকে। এই আল্লাহকে ভয় পেয়ে যদি তোমার জীবন তুমি চালাতে পারো, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যখন তুমি আল্লাহর ভয় অন্তরে জায়গা হয়ে যাবে,
তখন সমস্ত মাখলুকাত তোমার পায়ের নিচের গোলাম হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনি ভয় পান আর যাই করেন, আপনি আপোষ করেন আর যাই করেন, আপনি মনে রাখবেন আপনার এই জান, আপনার এই মাল আপনি কিন্তু অনেক আগে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আপনি কি ওয়াদা করেননি? আল্লাহ যখন ওয়াদা নিয়েছিল, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আপনার জান আর মাল, তোমার জান আর মাল বিক্রি করে দেওয়া হয়েছে, ক্রয় করে নিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমাদের জান এবং তোমাদের মাল, যে জিনিসটা দিয়ে কিনে নিয়েছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, সেই জিনিসটার নাম হলো জান্নাত। সুতরাং জান্নাতের বিনিময়ে আমাদের জান আর মাল আমরা বিক্রি করে দিয়েছি। তাইলে এখন জানের মালিককে, যেহেতু আপনি বিক্রি করে দিছেন, ক্রয় সূত্রে মালিক হয়ে গেছেন আল্লাহ। এমনিও তো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এমনিও তো সকল ক্ষেত্রেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার সব কিছুর মালিক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর মালিক, ক্ষমতা একমাত্র আল্লাহ। তারপরে আবার আল্লাহ ওয়াদা নিয়েছেন, একবার এমনি এমনি মালিক, তারপরে আবার বিক্রি করেছেন। এখন এই জানের মালিক কি আপনি না আল্লাহ? এই মালের মালিক কি আপনি না আল্লাহ? জানের মালিক আল্লাহ, মালের মালিক আল্লাহ। এখন আপনি যদি বলেন যে হুজুর তাইলে বলে দেন তো জান আমার সাথে আসলো কেমনে? জানের মালিক তো আল্লাহ, মালের মালিক যদি আল্লাহ হয়, তাইলে এই গাড়ি আপনি যেটাতে করে আসলেন এটার মালিক তো আল্লাহ, আপনি উঠলেন কেমনে? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান আর মাল কিনে নিয়েছেন, কিন্তু কেনার পরে আল্লাহ আবার আমাদেরকে ডেকে বললেন, বান্দা, ও বান্দা, আমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তুমি আল্লাহ চিনো না, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে। এই এক আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা, ও বান্দা, আমি জান দিয়ে কি করব? আমি মাল দিয়ে কি করব? আমার নিজের খাবার লাগে না, আমার পিপাসা লাগে না, পানীয়র দরকার নাই, আমার বিবি বাচ্চা নাই, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার লয় নাই, ক্ষয় নাই, শুরু নাই, শেষ নাই, আদি নাই, অন্ত নাই, দিগন্ত নাই, ডেস্ট্রয় নাই। আমি আল্লাহ, আমার কোনো চাহিদাও নাই, খিদাও লাগে না, খাবারও লাগে না, পিপাসাও লাগে না, পানিও লাগে না। তা আমি তোমাদের জানমাল দিয়ে কি করব? আমার তো জবরদখল দেওয়া লাগে না, ক্ষমতার মসনদ পাকাপুক্ত করা লাগে না, এই জন্য আমার লাঠিরও দরকার নাই, তোমাদের যেমন দরকার। একবার ক্ষমতা পাইলে তোমরা আর ক্ষমতা ছাড়তে চাও না, ঠিক কিনা? কোনো মতে একবার যদি ক্ষমতা দখল দেওয়া যায়, এই ক্ষমতার স্বাদ আর কেউ ছাড়তে চায় না। তুমি ক্ষমতা পাকাপুক্ত করার জন্য পুলিশকে তোমার দলীয় বাহিনীতে পরিণত করেছো, বাংলাদেশের যখন সকল জনপ্রশাসনকে তুমি উলট পালট করে দিয়েছো, শুধু ক্ষমতার মসনদ পাকাপুক্ত করতে গিয়ে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দিয়েছো, শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছো, মসজিদের মিম্বারগুলোতে আলেমকে কথা বলতে দাও নাই। তোমরা এই ক্ষমতা পাকাপুক্ত করতে গিয়া আমার কোরআনের পাখিগুলোকে মঞ্চ থেকে ব্যাজ্যুতি করে নামিয়ে দিয়েছো, ঠিক কিনা বলো? বন্ধুগণ, এইভাবে ক্ষমতার মসনদ পাকা করার জন্য তোমাদের লাঠিয়াল লাগে, দলীয় ক্যাডার লাগে। আমি আল্লাহ কোন ফায়াকুন, আমি বলি হও হয়ে যায়,
সুতরাং এই জান, এই মাল আমি কি করব? আমার তো কোনো প্রয়োজন নাই, এই জন্যে তোমাদের কাছে আবার আমানত রাখলাম। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা বিক্রি করে দিয়েছো, আমি তোমাদের কাছে আমানত রাখলাম। এখন জান কি আমাদের সম্পদ না আমানত? কথা বলেন, আমাদের সম্পদ না আমানত? এই দুনিয়ার সকল মাল আমাদের কাছে কি সম্পদ না আমানত? আমানত যিনি রেখেছেন তিনি কে? আমি আপনাদের মাসুদ ভাই, আহসান হাবিব মাসুদ ভাইয়ের কাছে এক বোতল পানি আমানত রাখলাম। মাসুদ ভাই, সবাই যেভাবে পানি খাওয়া শুরু করছে, আমার বোধহয় আর পানি থাকবে না, তাই আপনি এই পানিটা আমানত রাখবেন। আমার এই পানি আমানত। আমানত মানে হচ্ছে উনি বুঝছে হুজুর আমার কাছে পানি রাখছে খাওয়ার জন্য। ওনার কাছে কি খাওয়ার জন্য আমি আমানত রাখছি? আমার কথা কয় না, খাওয়ার জন্য দিছি। এটাকে দেখে রাখার জন্য ওনাকে দিছি, কেউ যেন খাইতে না পারে। কেউ চাইলে উনি বলবে ভাই হুজুরের পক্ষ থেকে আমার কাছে আমানত। এখন আমি যেভাবে বলবো এইভাবে ছাড়া উনি এই পানিটাকে ব্যবহার করার কোনো অধিকার নাই, যেহেতু আমি ওনার কাছে আমানত রেখেছি। তাহলে এই জান আমাদের কাছে কার পক্ষ থেকে আমানত? আমাদের মাল কার পক্ষ থেকে আমানত? সুতরাং আমাদের জান ব্যবহার হবে এই বাংলাদেশে সমাজতন্ত্র কায়েম করার জন্যে। আমাদের জান ব্যবহার হবে এই দেশে স্বৈরতন্ত্র কায়েম করার জন্যে। আমাদের জান ব্যবহার হবে এই দেশে ফ্যাসিস্ট কায়েম করার জন্যে। আমাদের জান ব্যবহৃত হবে শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, আপনার আমার মুসলমানের শতকরা ৯২ জন লোক এই দেশে মুসলমানের জান ব্যবহার হবে মুসলমানের পক্ষে। প্রতিটি স্লোগান হবে ইসলামের পক্ষে। আমরা এই পথে যখন এসেছি তখন আমরা জেনে শুনে এসেছি, আমরা জানি ইসলামের পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে রাখা। সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। তাহলে এই জান কার ব্যবহার হবে? কার পথে? আমরা কার? জমিন কার? আকাশ কার? বিধান চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান আর কিচ্ছু মানে না, ঠিক কিনা বলো? অনেক হয়েছে, তামাশা তো আর কম হয় নাই। দেখতে দেখতে ৫৪ বছর গেল, সবাই আমাদের সামনে একটা মূলা ঝুলাই দেয়, একটা মূলা ঝুলাই দেয়। আমরা গেলে নতুন বাংলা করব, আমরা গেলে সোনার বাংলা করব, আমরা গেলে দুধে ভাতে বাঙালি করব, আমরা গেলে এই কি বলে মাছে ভাতে বাঙালি, ডাইলে ভাতে বাঙালি। আর আমাদেরকে যা বলে আমরা তাই বিশ্বাস করি। আল্লাহর নবী কয় আমরা হইলাম বুদ্ধিমান উম্মত, আর কাজে কর্মে আমাদের চাইতে বোকা আর এই পৃথিবীতে কেউ নেই। আমরা কি বোকা না বুদ্ধিমান? কাজে বোকা, আসলে বুদ্ধিমান। তাহলে বোঝা গেল আমাদের বুদ্ধিটা আমরা কাজে লাগাইতে পারি নাই। কথা একটা মনে পড়ছে, বইলা ফেলাই না? হ্যাঁ, সবাই পড়ে না আমিন। এই পৃথিবীতে একজন স্বৈর শাসক ছিল, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। ওনারা মনে করছে আমি এক মহিলার কথা বলবো। যেহেতু স্বৈর শাসক বলছি, কয়দিন আগে তো বিদায় হয়েছে, তো ওনারা মনে করছে লেটেস্ট যে এটাই বুধই বলবে হুজুর। না, এটা অনেক আগের কথা। এক স্বৈর শাসক ছিল, তার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। এই মানুষটা অনেক আলেমকে হত্যা করেছে, মসজিদ ভেঙে ফেলেছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। তো ওনার ওয়াইফ, উনি ছিল একটু সতী সাধবী। তো একদিন খাবারের টেবিলে খাবার দিয়া ওনার ওয়াইফ তো বুঝেন না, এইটা বুঝে, অন্য কিছু না বুঝে, এটা খুব ভালো বুঝে আমাদের মানুষ। ওয়াইফ বুঝেন না আপনারা? বউ বুঝে না? বউ, হ্যাঁ ঠিক আছে, এতক্ষণে কমন পড়ছে। তাই এই ওয়াইফ, ওই হাজ্জাজ বিন ইউসুফ স্বৈর শাসক, অনেক নির্যাতক। এই মানুষটা দুপুরবেলা যখন খাইতে বসছে, ওনার ওয়াইফ ওনার পাশে বসে বসে বাতাস করতেছে আর বলতেছে আপনি খুব খারাপ মানুষ। আমার বান্ধবীরা এসেও কয় আপনার মতো খারাপ মানুষ আর নাকি নেই, লজ্জায় মুখ দেখানো যায় না।
হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে আমি কি বেশি খারাপ? কয়ে আপনি কি ভালো না খারাপ? একদিন ছদ্মবেশে টাঙ্গাইলের রাস্তায় হাঁটলেই তো টের পাইবেন কেমন খারাপ। আপনি তো পুলিশ ছাড়া আবার হাঁটেন না, টয়লেটে যাইতেও বাইরে দুইজন দাঁড় করাই যাওয়া লাগে। তা আপনি যেহেতু কেমন মানুষ জানতে চান, ছদ্মবেশে পুরানা কাপড় পরে আপনি একটু রাস্তায় গেলেই টের পাবেন আপনি কেমন খারাপ মানুষ। তা হাজ্জাজ বিন ইউসুফ মনে করলো আচ্ছা দেখি আমার ওয়াইফ যে বললো, আমার বউ বললো আমি খারাপ, দেখি তো প্রমাণ হয়ে যাক। তো উনি রাস্তায় গেছে, রাস্তায় যাওয়ার পরে এক লোক ভিক্ষা করতেছে। ওই হাজ্জাজ বিন ইউসুফ যে বাদশাহ এটা তো আরও চিনে না। তো ভিক্ষুক বলতেছে ভাই যা পারেন কিছু দিয়েন। তা হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে পরীক্ষাটা তারে দিয়েই শুরু করি। তো বলতেছে ভাই তুমি যে ভিক্ষা চাইতেছো, ভিক্ষা আমি দেব, তবে তোমার কাছে একটা কথা জানার আছে। কয় কি কথা? কয় তুমি কি এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফকে নাম শুনছো? কয় নামটাই মুখে লইয়ান না, ভিক্ষা দিলে দিবেন না দিলে না, এই নামটাই আমার সামনে লইয়ান না। তার মতো খারাপ অসভ্য এই দুনিয়াতে আর শুনি নাই। আমরা তো ওনার নামও নেই না ভাই, যেই লোক ওনার নাম নেয় তার থেকে আমি ভিক্ষাও নেই না। উনি খুব অপমানিত বোধ করলেন। তো বুদ্ধিমান লোক যারা তারা কিন্তু রাগ প্রকাশ করে না। বুদ্ধিমান লোকের রাগ হইল আতে, বোকা মানুষের রাগ হলো দাঁতে। বোকা মানুষ পটপট দেখবেন কতক্ষণ গালাগালি করে শেষ। আর বুদ্ধিমান যারা তারা কায়দায় টেকনিকে কাজ করে। তা হাজ্জাজ বিন ইউসুফ চিন্তা করলো আমার সামনে আমার এত বড় কথা, ও তো বুঝে নাই আমি যে হাজ্জাজ বিন ইউসুফ, তার একটু ইঙ্গিত দিয়ে দেখি। তখন ভিক্ষুককে বলতেছে আচ্ছা শোনো, তুমি যে বললা এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা হাজ্জাজ বিন ইউসুফ স্বয়ং তোমার সামনে দাঁড়াইয়া যদি তোমারে জিজ্ঞেস করে মানুষটা কেমন, তখন তুমি কি বলবা? তো সে ছিল খুব বুদ্ধিমান, সে বুঝা ফেলছে খাইছি ধরা, এটাই তো সেই, এটাই তো হাজ্জাজ বিন ইউসুফ, সে কায়দা করে আমারে বাইর করতে আছে কথা। আমি তো বুঝি নাই হাজ্জাজ বিন ইউসুফকে যে এত বড় কথা বলে ফেললা, তাইলে যেই পিঠা মাটিতে পড়বে এটা উবুদো টোকাইয়া পিঠের ভিতরে দেবে। সে খুব ভয় পেয়ে গেল। এখন তো সে বুঝে ফেলছে যে হাজ্জাজ বিন ইউসুফ সামনে দাঁড়িয়ে আছে। সে মুচকি হেসে কয় আপনি যদি মনে করেন হাজ্জাজ বিন ইউসুফ আমার সামনে এসে দাঁড়াইয়া জিজ্ঞেস করে লোকটা কেমন, তখন আমি বলবো সপ্তাহে আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজকে প্রথম দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ কই বুদ্ধিগুলো বাইসা গেলা, নাইলে কূপ কারে কয় তুমি টের পাইতে আমি কি জিনিস। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমরা কি বোকা না বুদ্ধিমান? বা কথা কয় না বোকা না বুদ্ধিমান? আমরা বুদ্ধিমান মানুষ, কিন্তু কাজে কর্মে আমরা বোকা। আমরা বুদ্ধির পরিচয় দিতে পারি নাই। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহ রব্বুল আলামিন তার যে নবীকে পাঠালেন, এই নবীর অনন্য বৈশিষ্ট্য, স্পেশাল কোয়ালিটি, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজিজা, তার অনন্য বৈশিষ্ট্য হলো তিনি একজন সোনার মানুষ ছিলেন। এবং সবচেয়ে ক্রেডিট হচ্ছে তার এইটা, তিনি নিজে সোনার মানুষ ছিলেন এবং একদল সোনার মানুষ তৈরি করেছিলেন। এই বাংলাদেশে এখন অনেক ভালো মানুষ আছে, কিন্তু তার বউ ভালো না। ভালো মানুষ আছে, তার ছেলে ভালো না। কিন্তু নবীজি তার 11 জন স্ত্রী, তার 4টা মেয়ে, জয়নব, রুকায়া, উম্মে কুলসুম, ফাতেমা, তার 11 জন বিবি, খাদিজা, আয়েশা, উম্মে সালামা, হাফসা, এবং এইভাবে 11 জন বিবি তার 11 জন বিবি, 4 জন কন্যা, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র তিনি এমনভাবে তৈরি করলেন। 63 বছর বয়সে বিদায় হজের ভাষণে তিনি যখন দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, এই পৃথিবীর মানুষ, আমি কি আমার দায়িত্ব পালন করিনি? সবাই সমস্বরে হাত উঁচিয়ে সাক্ষী দিয়েছিল, হ্যাঁ আপনার প্রতি যে দায়িত্ব ছিল এ দায়িত্বটা আপনি পালন করেছেন। এটাই হচ্ছে তার ক্রেডিট। সুবহানাল্লাহ বলবেন না? কোনো নবী এই সাহস করেন নাই, কোনো নবী এই প্রশ্ন করার সাহস পান নাই, আমার উপরে যে দায়িত্ব ছিল আমি কি শেষ করতে পারি নাই? সবাই দায়িত্ব পালন করেছে, শেষ করতে পারেন নাই। কিন্তু আমার নবীজি 63 বছরের হায়াতে জিন্দেগি, 23 বছর নবুয়তের জিন্দেগিতে তিনি প্রমাণ রেখে দিয়েছিলেন, সোনার মানুষ, সোনার পরিবার, সোনার সমাজ, সোনার রাষ্ট্র কারে কয়। তিনি 23 বছর জীবনে তার পরিণতি দেখে গিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল,
ক্ষমতার মসনদে বসিয়ে দেওয়া হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল, ক্ষমতায় আসলেন হযরত ওমর। তাকে যখন প্রস্তাব দেওয়া হলো, ওমর আপনি হয়ে যাবেন আমাদের খলিফা, ওমর বললেন অসম্ভব, আমি খলিফা হতে চাই না। তিনি কাঁদতে শুরু করলেন, তিনি ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, ও মদিনার মানুষ, ওমরের মা ওমরকে যদি মানুষ হিসেবে জন্ম না দিত কতই না ভালো ছিল। ওমর যদি একটা শিয়াল হতো, কুকুর হতো, কোনো জন্তু জানোয়ার হতো, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি যদি জন্তু জানোয়ার হতাম, আল্লাহ বলতেন কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও, আমিও মাটি হয়ে যেতাম, আর হিসাব নিকাশ হতো না। আল্লাহ যে আমাকে মায়ের ঘরে জন্ম দিল, আমি যে উমর হইলাম, এখন তোমরা আমারে খলিফা বানাইতে চাও। আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি আমারে ডেকে কই, উমর রে, ও উমর, শাসন আমলে কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দাও। সেই দিন আমি কি জবাব দেব? আমার সামনে কোনো জবাব নাই। আমারে খলিফা বানাইও না, আমার খলিফা হওয়ার দরকার নাই, তোমরা কেউ না কেউ হয়ে যাও। সবাই মিলে খলিফার আসনে বসিয়ে দিলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে মিম্বারে উঠে খুতবা দিলেন, শোনো শোনো শোনো, আমি উমর এখন থেকে তোমাদের প্রেসিডেন্ট। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। গোটা পৃথিবীটাকে একটা কোমরার মতো যদি মনে করেন পৃথিবী, ওই কোমরাটাকে মাঝামাঝি কাটলে যেমন অর্ধেক হয়ে যায়, গোটা পৃথিবীর অর্ধেকটার শাসক ছিলেন হযরত ওমর। 31 লক্ষ বর্গ মাইল স্থলভাগের প্রেসিডেন্ট ছিলেন তিনি, জলভাগ সহ তিনি অর্ধেকটার প্রেসিডেন্ট ছিলেন। এই উমর যখন মসনদে আরোহণ করলেন, মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে বললেন, ভাইয়ারা তোমরা সবাই মিলে আমারে এই দেশের প্রেসিডেন্ট বানিয়েছ, সুতরাং আমার মন মতো আমি দেশ চালাবো, একটা শব্দ কেউ করতে পারবা না। পেছন থেকে একটা যুবক তরবারি খাপ থেকে বের করলেন, হাত উঁচিয়ে ধরে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, শুনে রাখুন, আপনি যদি কোরআন সুন্নাহর বাইরে গিয়ে দেশ পরিচালনা করেন, আমি কিচ্ছু বলবো না, তবে আমার হাতের তরবারি দেখেছেন, খোদার কসম সেই দিন আমার হাতের তরবারি একটা কূপ মেরে আপনার দেহ থেকে কল্লাটাকে আলাদা করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। বানানো কোনো গল্প নয়, মুখরোচক করে ইতিহাস নয়, ইসলাম কারো কই শুনে যাও। ওমর ঘোষণা দিয়ে দিলেন, দেশের ভিতরে অন্যায় হবে না, অবিচার হবে না, সন্ত্রাস হবে না, লুটতরাজ হবে না, দেশের সম্পদ লুণ্ঠন করা যাবে না, দেশের ভিতরে মাদক চলবে না, এফটেজিং চলবে না, রাস্তার মোড়ে দাঁড়িয়ে মেয়েদেরকে টিটকারি মারবা, চোখের জায়গায় চোখ থাকবে না, সন্ত্রাসীর শাস্তি হয়ে যাবে, চুরি যখন করবা সম্পদ বাড়ানোর জন্য হাত কেটে ফেলে দেওয়া হবে। আমার দেশের মানুষেরা ভয় পায়, যদি বাংলাদেশে এমন ইসলাম চলে আসে, সব মহিলাদেরকে নাকি বোরকা পরাবে, সবার হাত কেটে ফেলবে। ওরা ইসলাম বুঝেই নাই, মনে হয় যেন সব হুজুর কাপড়ের দোকান দিছে আর মহিলাদেরকে ধৈরা ধৈরা শুধু বোরকা পরাবে। মনে হয় যেন হুজুরদের কোনো কাজ নাই, আমাদের সবার কাপড়ের দোকান আছে, মেয়ে যাইতে নইলে ডাক দিয়া বলবো বোরকার মাপটা দিয়া যান, আপনি একটু বোরকার মাপ দিয়া যান, আপনাকে বোরকা বানাই দেওয়া হবে। মনে হয় যেন আমাদের কোনো কাজ। আপনি তো বলেছি এটা আপনার পার্সোনাল বিষয়, আপনি যদি আপনার ওয়াইফকে উলঙ্গ করে ছেড়ে দিতে পারেন, তাহলে আমি মুশতাক ফৈজির ঠাকা কি তারে কাপড় পরানোর? আমাদের দেশে কত কুকুর বিলার ল্যাংটা হইয়া আছে, আমরা তো কেউ হাফ প্যান্ট পরাই না তো কেউ। আমাদের গরুগুলো কাপড় পরে না, আমাদের ছাগলগুলার কাপড় পরানো হয় না, কারো ঠেকা নাই। তাইলে তুমি মানুষ, তোমার বউকে যদি ছেড়ে দাও, তোমার বিবাহের উপযুক্ত মেয়েকে যদি তুমি উলঙ্গ করে ছেড়ে দাও, তুমি বাপ হইয়া যদি সহ্য করতে পারো, আমি হুজুর হয়েও সহ্য করতে পারবো। ঠিক।